তবে কেউ যদি বাধা দেয়, বাঙালিদের যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় তাদের উৎসব, সেখানে সকল পূজাই বিশেষ করে নিরাপত্তা বিঘ্নিত না হয় বা তারা সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে, সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং তাদের দূষিত এলাকা বলা হয় এই অঞ্চলগুলো আমরা সফর করব। রাত্রে আবার পৌরসভায় আমরা ঢুকবো। এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বিএনপি জনগণের সাথে আছে। আপনি সনাতন ধর্মে বিশ্বাস করেন, ধর্ম যার যার। একটি কথা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই, বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব তার তার। সেই বিপ্লবী সদস্য সচিব থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মোবাইল নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমাদের বিএনপি সব জায়গায় প্রশাসনকে, যেমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যেমন নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়। আপনার সন্তানরা দেখিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই 1 কোটি মানুষের কাছে ওই এই যে 4 কোটি পরিবারকে আমরা শুধুমাত্র ট্যাবলেট খাওয়াইয়া কিন্তু সুস্থ করা যাবে না, তাদেরকে সচেতন করার জন্য 1 লক্ষ মানুষকে নিয়োগ দেওয়া হবে, যারা শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা একদিকে যেমন তারেক রহমানের ঘোষিত 31 দফায় জনগণকে সম্পৃক্ত মেলায় আমার শ্রদ্ধেয় বড় ভাই সাধারণ সম্পাদক আমি আর কিছু বলবো, কোন বিকল্প নেই। ঠিক তেমনি ভাবে সকল পূজাই বিশেষ যে ছুটে বেড়াচ্ছে, একদিকে যেমন তারেক রহমানের ঘোষিত 31 দফায় জনগণকে সম্পৃক্ত করছি, অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় তাদের উৎসব, সেখানে নিরাপত্তা বিঘ্নিত না হয় বা তারা সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে, সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখভাল করছি এবং তাদের পাশে দাঁড়াচ্ছি এবং শুভেচ্ছা বিনিময় করছি। আজকে মূলত আমরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ড, টোনা ইউনিয়ন, কলাখালী ইউনিয়নের, পরবর্তীতে শ্রীরামকাটি ইউনিয়ন, নাজিরপুরে এই অঞ্চলগুলো আমরা সফর করব। রাত্রে আবার পৌরসভায় আমরা ঢুকবো। এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে বিএনপি জনগণের সাথে আছে এবং সেই সমস্ত জায়গায় আমরা স্পষ্ট একটি কথা আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই, বিএনপি মনে করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব তার তার। সেইখানে আজকে হিন্দুদের এই যে শারদীয় দুর্গা উৎসব, এখানে যেন মুসলমান অথবা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের যুবক শ্রেণীর ছেলেমেয়েরা ভিড় না করে, কারণ এটা তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মোবাইল নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা কিন্তু কাজ করছে। আমাদের বিএনপি সব জায়গায় প্রশাসনকে, যেমন পুলিশ বাহিনী, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যেমন নিরাপত্তা যেন কোনো বিঘ্নিত না হয়। এটাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একটি অদৃশ্য শকুন বাংলাদেশের এই পতাকা অথবা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটের রাজনীতিতে ধ্বংস করার জন্য নানাবিধ অপকৌশল করছে। আমরা জনগণকে সেই বিষয়টাও সচেতন করছি যে পূজারীরা সচেতন থাকুন, এলাকাবাসী সচেতন থাকুক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন সচেতন থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সচেতন থাকে। এই সচেতনতা বিল্ড আপ করাই আমাদের কাজ। এই কাজগুলো আমি 1 আসনের মধ্যে যেমন করছি, আমি বিএনপি নির্বাহী কমিটির সদস্য হিসেবে সারা জেলায় আমি চেষ্টা করব এটি সমন্বয় করব। রহমান রাষ্ট্র বিনির্মাণে 31 দফা দিয়েছে, আমরা দীর্ঘদিন এটি জনসম্পৃক্ততায় কাজ করছি। এই পূজার সুযোগেও আমরা পূজা মণ্ডপ থেকে দূরে আমাদের নেতাকর্মীরা অথবা স্থানীয় জনগণ উপস্থিত হচ্ছে, আমরা একই মূলত চলার মধ্য দিয়ে তাদেরকে আমরা 31 দফা কি আমরা যেমন বলেছি
যে 31 দফা একটা ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার তার প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো তিনি গ্রোসারি স্বরূপে পাবেন। এই কথাটা তো জনগণকে পৌঁছাতে হবে। আমরা যেমন বলেছি ফার্মার কার্ডের মধ্যে দিয়ে তারেক রহমান বলেছে যে একজন কৃষক তিনি বর্গা চাষী হতে পারে, তিনি জমির মালিক হতে পারে, তিনি সরকারি লোন পাওয়ার জন্য একটি কার্ড পাবে এবং এক ফসলি থাকলে দু ফসলের জন্য সকল উপকরণ গভর্নমেন্ট দেবে এবং সেটি নিয়ে যাবে। আমরা সেই কথা বলেছি, নিয়ে যাবে অর্থাৎ কৃষক নিয়ে যাবে। আমরা বলেছি একজন প্রত্যন্ত গ্রামে অঞ্চলে একজন এই যে 4 কোটি পরিবারকে আমরা শুধুমাত্র ট্যাবলেট খাওয়াইয়া কিন্তু সুস্থ করা যাবে না, তাদেরকে সচেতন করার জন্য 1 লক্ষ মানুষকে নিয়োগ দেওয়া হবে যারা শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত, তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা এই কাজটি করবে, যেমন তাদেরকে সচেতন করবে এবং প্রেসক্রিপশন দেবে। এই কথাগুলো আমরা 31 দফায় রয়েছে। 31 দফায় রয়েছে জনগণের সকল ধর্মের সমান অধিকার থাকবে, সেই কথাগুলো আমরা জনগণের সামনে হাজির। তিনি সেই ব্যক্তি যার জীবন যৌবন সব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন তার ভিতরে সবচেয়ে বড় একটি বিষয় হলো সারা বাংলাদেশে 4 থেকে 5 কোটি পরিবার, এই প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের অধিকারী হবে আমাদের মায়েরা। বাজার মূল্যে যার যেটা প্রয়োজন স্বল্প মূল্যে আপনারা পাবেন সেই কার্ড থেকে।